আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। উত্তরবঙ্গে প্রায় ঘরেই এইভাবে গরুর মাংস রান্না করে থাকে। এই পদ্ধতিতে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই মজাদার হয়। আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি নিয়েছি এখানে গরুর মাংস, 1.5 কেজি পরিমাণে গরুর মাংস আছে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই সবগুলো মাংস। এখন একটি পাত্রে গরুর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাটির হাঁড়ি যে গরুর মাংস রান্না করে এই পদ্ধতিতেও আপনারা রান্না করতে পারেন, তবে আজকে আমি পাতিলে রান্না করছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ। এখানে দিলাম আস্ত তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, এলাচ ও লবঙ্গ। সবগুলো গোটা মশলা আমি আস্ত দিয়ে দেব। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি আদা ও রসুনের পেস্ট করে দিয়ে দিয়েছি 4 চামচের মতো। 3 চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ পরিমাণে দিয়ে দিব জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ কুচি, আর এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম আমি তেল। রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও দিয়ে দিতে পারেন। এখন হাত দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে করে মাংসের পুরো গায়ে মশলাগুলো সুন্দরভাবে লাগতে পারে। আর হাতে মাখানো গরুর মাংস রান্না করলে কিন্তু এমনিতেই অনেক মজাদার হয়, তাই আমিও সুন্দর মতো হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে দিচ্ছি। সুন্দর করে মাখানো আমার হয়ে গেছে। এখন হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে এটি আমি 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে চুলাটা ধরিয়ে দেব। চুলার উপরে দেখুন মাংসের পাতিলটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি উপর নিচ করে। মিডিয়াম হিটে গরুর মাংসটা রান্না করতে হবে। হাতে মাখানো রান্না করলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ে গরুর মাংসটা সিদ্ধ হয়ে যায়। বারে বারে একটু আমি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন চলে আসছি মূল উপাদানে। এর মধ্যে যে আস্ত রসুন দিয়ে দেব, সেই রসুনগুলো আমি হাত দিয়ে উপর দিয়ে আলগা যে খোসা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। রসুনের মুখটা ভালো করে আমি কেটে দিচ্ছি। দেখুন এভাবে কিন্তু সবগুলো রসুনই আমি পরিষ্কার করে ছিলে নেব। এখন ধুয়ে নিয়েছি আর নিয়েছি আস্ত কিছু শুকনো মরিচ। ভালো করে নেড়েচেড়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে পানি উঠে এসেছে। মাংসের মধ্যে সবটুকু পানি শুকিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিতে হবে। এই পুরো মাংসটার যতটুকু পানি উঠে এসেছে এটুকু দিয়ে কষিয়ে নিলে মাংসটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। 20 মিনিটের মতো চুলার আঁচে মিডিয়াম হিটে রেখে আমি মাংসগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু মাংসগুলো কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 15 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন মাংস কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর সুন্দর মতো কষানো হলে গরুর মাংসতেও কিন্তু বেশি পরিমাণে পানি দিতে হবে না। এখন দিয়ে দেব আমি আস্ত রসুন এবং শুকনো মরিচ। ভালোভাবে এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণের গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর মতো আমি নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। আমার মাংসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। রসুনগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে।
বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে এভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি ছিল। তাই আপনারাও ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন হলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। রসুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছিল পারফেক্ট ভাবে। দেখুন আমি তবুও দেখিয়ে দিচ্ছি, অনেকটা গরম ছিল তারপরেও দেখানোর চেষ্টা করেছি। পুরো সিদ্ধ হয়ে গেছে, খেতেও অনেক টেস্টি ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে যেকোনো মুহূর্তে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।